मूसा अलैहिस्सलातु वस्सलाम अल्लाह रब्बुल आलामीन के डाक दे बोले हे मालिक तुम्हारे একটু দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন লন তারানি হে मूसा দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি মালিককে দেখা সম্ভব না তাফসীরের কিতাবের মধ্যে আসছে मूसा আলাইহিসসালাতু ওয়াসসালামের সাপটা এই শুধু হা করতে দেই তাগো জাদুকর গো যত জাদু অংশ সাপ হইছিল সব ওই मूसा নবীর লাঠি সাপ হইছে এর পেটের ভিতরে ঢুকে গেছে জোরে করে বাবা সব জাদুকরগুলো সেজদা করে গেছে আর বলে রব্বি मूसा ওয়া হারুন मूसा এবং হারুনের রবের প্রতি আমরা ঈমান আনলাম জোরে করে আল্লাহু আকবার তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি मूसा কালিমুল্লাহর সাপটা যখন হা করছে তার এক মুখ ছিল জমিনে আর এক মুখ এত উপরে উঠছে 10 তলা বিল্ডিং এর সমপরিমাণ তার মুখের হাটা হয়েছে আমরা একটা বিল্ডিং মানে 10 ফুট উঁচা একতলা কথা ঠিক কি তো 10 তলা 100 ফুট উঁচা হয়ে যায় मूसा কালিমুল্লাহর সাপটা জোরে করে আল্লাহু আকবার এই নবীর মধ্যে এজন্য আসো আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মুজিজা ছিল সব মুজিজাদের প্রতি আমরা ঈমান আনছি কথা বলেন ঠিক কি না আল্লাহ কোরআনের মধ্যে আলে ইমরানের মধ্যে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী দুনিয়াবাসীকে জানায়া দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহকে যদি তোমরা হাসরের ময়দানে আল্লাহকে যদি জান্নাতে তোমরা দেখতে চাও আমরা সবাই আল্লাহকে দেখতে চাই কি চাই না কোরআন শরীফের 9 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল আরাফের 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন मूसा কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য বারবার অনুনয় বিনয় করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন হে মালিক আপনারে আমি দেখতে চাই मूसा নবীর লক্ষ্য হলো मूसा কালিমুল্লাহ আদম নবীর লক্ষ্য হলো আদম সফিউল্লাহ ইব্রাহিম নবীর লক্ষ্য হলো ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা নবীর লক্ষ্য হলো ঈসা রূহুল্লাহ আর আমাদের নবীর লক্ষ্য হলো হাবিবুল্লাহ জোরে করে আল্লাহু আকবার মুহাদ্দিসিনে কেরাম দেখেন খলিলুল্লাহ বন্ধু হাবিবুল্লাহ বন্ধু দুই বন্ধুর মধ্যে পার্থক্য হলো এই হাবিবুল্লাহর সাথে আল্লাহ সম্পর্ক রাখতে চায় আর খলিলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব রাখতে চায় তাহলে কোন কার দাম বেশি খলিলুল্লাহর দাম বেশি না হাবিবুল্লাহর দাম বেশি আমরা সেই হাবিবুল্লাহর উম্মত হইতে পারে খুশি না বেজা হযরত মুসা আলাইহিস সালাম বলে রব্বি আরিনি আনজুর ইলাইক হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পাহাড়ের মধ্যে তাওরাত নাযিল করবেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব আনার জন্য চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পয়গম্বর মুসা আপনি 30 দিনের জন্য আসে এবং 30 দিন এখানে রোজা রাখেন আর ইতিকাফ করেন আমি আপনাকে কোরআন তাওরাত নাযিল করব জোরে করে আল্লাহু আকবার 30 দিন থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহী আদেশ করলেন হে মুসা কালিমুল্লাহ 30 দিনে আপনার পরিপূর্ণ হয় নাই 40 দিন আপনাকে পুরা করা লাগবে আর 10 দিন লাগাইয়া এক সিল্লা পুরা করতে জোরে করে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে একবার না দুইবার না 4 শতাধিক আল্লাহর সাথে ডাইরেক্ট কথা করছেন জোরে করে আল্লাহু আকবার আল্লাহর লগে মুসা নবীর একটা মহব্বত ভালোবাসা পয়দা হয়ে গেছে এখন মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তোমার সাথে শুধু কথাই কইলাম কিন্তু তোমার তো একবারও দেখতে পারলাম যদি কোন ছেলে কোন মেয়ের লগে সম্পর্ক থাকে কোডি মোবাইল খালি কথা কয় তার মনটা বড় ওরে খালি তোমার লগে তো কথাই কই 6 মাস ধরে তোমার লগে খালি কথাই কই কিন্তু তোমার তো দেখতে পারলাম मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে হে মালিক তোমারে একটু দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন লন তারানি হে मूसा দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আমি মালিককে দেখা সম্ভব না
মুসা নবী ছিল একজন আবেগ নবী, খালি বারবার বেগার করে আল্লাহ একটু দেখা দাও না, একটু দেখা দাও না। ঘরের মধ্যে যদি কারো 5 বছরের বাচ্চা থাকে, এ যদি খালি আব্বা মজা কিনা দাও না তখন বাবার বিরক্ত লাগে। ঠিক ঠিক। আমাদের শরীয়তের এক ব্যবসায়ী ব্যবসা করার জন্য গেছে, ব্যবসা করলে মাঝে মাঝে লাভ হয়, কথা ঠিক ঠিক। বাড়ি দেখা বিবি গো, আজকে ব্যবসার মধ্যে লস হইছে, গস খেয়েছি গস। আর 5 বছরের বাচ্চা আব্বা তুমি কেমন স্বার্থপর বাবা, 1 লাখ লাখ গস খেইলা আমার তো না। এনে এত বুঝাইতে না, গস এটা খাওয়ার না জিনিস না, এটা বুঝুন না জিনিস, কথা ঠিক ঠিক। এনে বাচ্চা আব্বা অতটা বুঝি না, আমারে গস খাওয়াই জমিনের মধ্যে গড়াগড়ি খাই গেছে। এবার বাবা কই চল বাজারে, চল বাজারে নিয়ে গেছে, নিয়ে সর্বপ্রথম 10 টাকার তেঁতুলের আচার কিনে দিয়েছে, তেঁতুলের আচার খাইয়া দাঁত শিরশিরেই গেছে। এবার 5 টাকার ঝালমুড়ি কিনে দিয়েছে, খা বাবা। এবার ঝালমুড়ি যে মুখের মধ্যে দিয়ে কামড় দিয়া দইরা বসে, বাবা খাইতে পারি না। কেন খাইতে পারি না? কইতে তেঁতুলের কারণে, টকের কারণে ধরছে। আব্বা খাইতে দেবে, খাবি না কেন? এর নামই গস, খা। তোর বাবার নাম ডুবাইয়া খা, তোর দাদার নাম ডুবাইয়া খা, 14 গোষ্ঠীর নাম ডুবাইয়া গস খা, কথা কোন ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহকে দেখা সম্ভব? সে তো কথা মানে ওই নাসরবান্দা বাচ্চা পোলার মতো গস খাইবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তারানি, দেখা সম্ভব না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ একবার হইলো তোমারে দেখতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা তোমারে পরীক্ষা করব, যদি তুমি পরীক্ষায় পাস করো তাহলে আমি আল্লাহকে দেখা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মুসারে, আগামী কাল সকাল 10 ঘটিকা একটা টাইম আল্লাহ দিলেন, এই টাইমে তুমি আমার সাথে দেখা হবে। এ মুসা কালিমুল্লাহ, গোসল করিয়া পুত পবিত্র হইয়া ওযু করিয়া তারপরে তুমি পাহাড়ে চলে আসো। সিরে মাঝারে আল্লামা কাজী সানাউল্লাহ পানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিন থেকে 1.5 মাইল উঁচা এইটা হলো তুর পাহাড়, আরে 7.5 মাইল এরিয়া হলো তার প্রশস্ততা। আল্লাহু আকবার। আমরা যারা উহুদ পাহাড় দেখে আসছি, উহুদ পাহাড়টা এমনই 4.5-5 কিলোমিটার হবে। এবার মুসা কালিমুল্লাহ যেই টাইমে আল্লাহ তাআলা যাইতে তার 1 ঘন্টা আগে যায় বসে। বুঝেন নাই? আল্লাহরে দেখবো, ভিতরে একটা আবেগ আছে না নাই? মায়া নবীর মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 ঘন্টা আগে যায় উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয়, প্রথম আসমানের ফেরেশতা জানায়া দাও আগামী কাল মুসা এখানে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। একটা জিজি পোকাও যেন না থাকে, কোন মাখলুকাত, কোন প্রাণী এই পাহাড়ের মধ্যে থাকতে পারবে না। এই সিনাই পর্বতের মধ্যে একটা জিজি পোকাও থাকতে পারবে না। মুমিন মুসলমান বন্ধুরা আমার, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয়, হে ফেরেশতা, প্রথম আসমানের লাইটগুলি বন্ধ করে দাও, সূর্যের আলো বন্ধ করে দাও, সমস্ত আলো বন্ধ করে দাও, দিনের বেলা এশারের নামাজ ওয়াক্তের মতো অন্ধকার করে ফেলো। এমন অন্ধকার হয়ে গেছে, মাঝে মাঝে কাল বৈশাখী ঝড়, এই যে বৈশাখ মাস আসতেছে সামনে দেখবেন, আসরের সময় মনে হয় যে কেউ এশারের নামাজ হয়ে গেছে, কথা ঠিক নাই? দেখেন না আপনারা? এবার যখন দিনের বেলা রাতের মতো অন্ধকার হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, কোনো নিস্তব্ধ নিথর, কোনো সারা শব্দ নাই, তো উনি দেখে মুসা কালিমুল্লাহ একটু ডরায় বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ কালা মুসা রে, আল্লাহরে দেখতে চাও? হ্যাঁ আল্লাহ দেখতে। আবার প্রথম আসমানের ফেরেশতারা কয়, ফেরেশতা, এমন একটা বিকট আকৃতি ধারণ করে মুসা কালিমুল্লাহরে ভয় দেখাও। প্রথম আসমানের ফেরেশতারা বড় বড় গাভী, বড় বড় গরুর শিং বলা গরুর মতো আকৃতি ধারণ করে মুসারে ভয় দেখায়। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা আরেকটা আকৃতি ধারণ করে, তৃতীয় আসমানের ফেরেশতারা আরেকটা আকৃতি ধারণ করে, সাত আসমানের ফেরেশতারা মুসা কালিমুল্লাহর ভয় দেখায়, কিন্তু মুসা কালিমুল্লাহ ভয় পায় না। সে ভয় পায় একমাত্র কারে? আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানওয়ালা, আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই, কথা ঠিক যাবে। মায়ের নবীর মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান ভেদ করে শাহাদাত আঙ্গুল বরাবর এই পরিমাণ ছিদ্র করে এই দরজাটা খুলে দিয়েছে শাহাদাত আঙ্গুল বরাবর।
তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আল্লামা ইমাম ইসলাম রাহমাতুল্লাহ লেখেন, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লেখেন, সুয়ের ধারার মধ্যে যে একটা ছিদ্র থাকে, এই পরিমাণে ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা থেকে সামান্য একটু নূরে তাজাল্লি মুসা কালিমুল্লাহর বরাবর ছাড়তে দেরি, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়তে দেরি না। وخر موسى صعقا آمين مسلمان بندر আমার এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে লুটায় পড়লেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো জ্ঞান নাই। কোন তাফসীরের কিতাবের মধ্যে লেখে 3 দিন পর্যন্ত মুসা কালিমুল্লাহর কোনো জ্ঞান নাই। হ্যাঁ মুমিন মুসলমান বন্ধুরা আমার, কোন তাফসীরে লেখে 7 দিন পর্যন্ত মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। 7 দিন পর যখন তার হুঁশ ফিরে আসছে, আল্লাহ ডাকে, মুসা আমি আল্লাহরে দেখবা না, আমি আল্লাহরে দেখবা না। আল্লাহ রাব্বুল আলামিন তার দরকার, আল্লাহ এই দুনিয়ায় বসে তোমারে দেখা সম্ভব? আল্লাহ তুমি আমারে maaf করে দাও, আমি হইলাম সর্বপ্রথম মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাই, ও দেখতে পারে নাই। আর আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, সরওয়ারে কায়নাত, শাফিউল মুজনাবিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, জীবনে একবারও কয় না আল্লাহ তোমারে দেখবো। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবুয়তের 10ম বছর আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান পার করাইয়া মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়া ওই জায়গায় 1,24,000 পয়গম্বরকে আল্লাহ মুক্তাদি বানাইয়া, নবীর ইমাম বানাইয়া, 7 আসমান জমিন ঘুরাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, বাইতুল মামুর দেখাইয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া, শরীফুল আকরাম দেখাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 নূরের পর্দা ভেদ করাইয়া বেলা হিজাব ডাইরেক্ট দিদার করাইছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ব্যাপারে দুইটা মতামত আছে, সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির চাচাতো ভাই ছিলেন। আল্লাহর রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর কাছে নিয়ে আসছে, নবী গো, আপনার এই চাচাতো ভাই আব্দুল্লাহ তার কিছুই মনে থাকে না, আপনি তার জন্য তো দোয়া করেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের চাচাটা আব্বাস রাদিয়াল্লাহু সিনার মধ্যে ডলা দিয়া বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি এই কোরআনের ইলম দান করো। জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য উলামায়ে কেরাম বলেন, নবীর পরে কোরআনের তাফসীরের জগতে রাইসুল মুফাসসিরিন শ্রেষ্ঠ মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে কোন আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতামত হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে 7 জমিন 7 আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, শরীফুল আকলাম পার করাইয়া, ওই বরই গাছ পার করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলাইছে। জোরে কোন আল্লাহু আকবার। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতামত হইল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ 7 আসমান পার করছে, জান্নাত জাহান্নাম দেখাইতে সব ঠিক আছে, কিন্তু পর্দার ওই পার থেকে আল্লাহ কথা কইছে, নবী এই পার থেকে কথা কইছে। আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতামত কৌল গ্রহণ করলে আমাদের জন্য কোনো সমস্যা নাই। কথা ঠিক ঠিক না? 7 আসমান জমিন পার করে যদি আল্লাহর লগে কথাই না কওন, আল্লাহর লগে দিদারই না হইল, তাহলে এত কষ্ট করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট করে এখানে নেওয়ার দরকার ছিল? আমি গত 15-20 দিন আগে টেকনাফ গেছিলাম বয়ান করার জন্য, এরা আমারে বিমান দিয়ে নিছে। আমি কইলাম আল্লাহ সুড়ু মুড়ু বেড়া বেড়া বিমান দান নিতেছে, খুশি লাগতেছে। আইতো বিমান যাইতো, কারণ আমার আগের দিনও প্রোগ্রাম, পরের দিনও হেগনে প্রোগ্রাম, পরের দিন আমার এখানে এসে প্রোগ্রাম। এখন এরা আমার বিমান দান নিল কি করার জন্য? বয়ান করার জন্য। কথা ঠিক। ওই জায়গায় যাওয়ার পর আমি টেকনাফ মেকনাফ মুইরা লবণ কেমনে বানায়, এটা কেমনে হয় সব দেখে দেখে বয়ান না করে চলে এসে কি মাকসাদ পূর্ণ হইব? তো নবীর আল্লাহ আসমান থেকে 7 আসমান পার করাইয়া এই জায়গা ঘুরাইয়া, যদি আল্লাহর লগে দিদারই না হয় তাহলে এই সফরটাই তো বৃথা যায়। কথা ঠিক না? এজন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতামতটাকে আমি গ্রহণ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও আল্লাহকে দেখতে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরাইছেন, এজন্য আল্লাহ খুশি হইয়া নবীর আসমান জমিন ঘুরাইয়া 7 আসমান ঘুরে গেলেন। আল্লাহু আকবার।
এজন্য আসুন আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের ময়দানে দেখব জান্নাতের মধ্যে। জোরে করে আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে প্রত্যেকটা জান্নাতে যাওয়ার পরে সব জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার বয়ান শেষ, আমি আর লম্বা চড়া করব না, সিলিপুর চলে আসছে। শেষ কথা হলো এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জান্নাতি জান্নাতে যাওয়ার পরে বেলা হিজাব ডাইরেক্ট আল্লাহকে দেখতে পাবে। সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করে, ওগো নবীজি, সব নবী উম্মতরা থাকবে, হাজার হাজার লক্ষ কোটি মানুষের মধ্যে আল্লাহকে দেখার জন্য কি ঠেলাঠেলি ভিড়াভিড়ি লাগবে না? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, পূর্ণিমার চাঁদ যদি আসমানের মধ্যে ওঠে আর আকাশ যদি পরিষ্কার থাকে, দুনিয়ার মানুষেরা জমিনের মধ্যে বইসা পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে কোনো কষ্ট হবে না। জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, সেই মাহফিলের সভাপতি হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, প্রধান অতিথি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশেষ অতিথি হবে দাউদ পয়গম্বর। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মহব্বত করার, কোরআন ওয়ালাদের সাথে আলেম ওলামাদের সাথে থাকার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আবু